আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নাই। স্বজনদের এই কান্না প্রিয়জন হারানোর, রক্তের বাঁধন চিরতরে ছিন্ন হওয়ার দুঃসহ বেদনার। আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে, আপু চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হার নিয়ে আসবো। আমার চুরমার হয়ে গেলো সব কিছু। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত হন ৬ বাংলাদেশি সেনা সদস্য। রোববার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজায় ৩ বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। পরে নিহত শান্তিরক্ষীদের কর্মময় জীবন সংক্ষেপে পাঠ করা হয়। অত্যন্ত সাবলীল ও তারুণ্যদীপ্ত তার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি নয়াদির সর্বশেষ সদর দপ্তর র্যাবে কর্মরত ছিলেন। জানাজা শেষে শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। এ সময় তাদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। জাতিসংঘের এক প্রতিনিধি নিহত পরিবারের হাতে স্মারক হিসেবে তুলে দেন জাতিসংঘের পতাকা। জানাজার আনুষ্ঠানিকতা শেষে সহকর্মীর কাঁধে চেপে শেষবারের মতো সেনানিবাস ত্যাগ করেন তারা। শান্তিরক্ষা মিশনে তারা ছিলেন অনড়। সুদান থেকে দেশে ফিরেছেন, তবে নিথর দেহে। সেনা কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাদেরকে নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামের বাড়িতে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন সেনা সদস্যরা। শাহনুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।